আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তো আজকের পর্বে আমরা HTML কে বিদায় জানিয়ে শুরু করতে যাচ্ছি CSS এর নতুন পর্ব, নিউ এপিসোড। তো এখানে আমরা CSS সম্পর্কে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জানবো এবং প্রথমেই জানবো আমরা CSS টা আসলে কি। CSS টা হচ্ছে ক্যাসকেড স্টাইল শিট, অর্থাৎ কোনো কিছুকে স্টাইল দেওয়া বা নতুন করে সুন্দর করে অগোছালো নয়, গোছালোভাবে উপস্থাপন করা, কালার করা, ব্যাকগ্রাউন্ড অ্যাড করা, কোনো একটা ইফেক্ট অ্যাড করা, এটাই হচ্ছে CSS। তো আরও একটু সুন্দরভাবে বা সহজভাবে মনে রাখার জন্য বলা যায়, মেয়েরা যখন আমরা বাইরে যাই তখন দেখা যায় কি যে তারা মেকআপ করে। এই যে মেকআপ করাটাও একটা স্টাইল, তাই না? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্টাইলটা আসলে কি। তো এখানে আমি দেখেন এডিটরে আমাদের পূর্বের সেই ডিরেক্টরি থেকে আমার HTML ফাইলটি ওপেন আছে। এই যে আমরা ওয়েবসাইট ফোল্ডার থেকে index.html ফাইলটি ওপেন করেছি। এখন এটাকেই যদি আমরা ব্রাউজারে ওপেন করি তাহলে আউটলুকটি কেমন আসে। এই যে আমাদের আউটলুকটা, ওকে। তো এখন ব্যাপার হচ্ছে এখানে কোনো স্টাইল নেই, একেবারেই কোনো স্টাইল ছাড়া একটা ব্যাপার। তো এখানে কিছু স্টাইল দেওয়ার জন্য আমাদেরকে প্রাইমারিলি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এখান থেকে, যে প্রাইমারিলি আমাদের তিনটা ওয়ে আমরা অ্যাডপ্ট করতে পারি, তিনভাবে আমরা CSS অ্যাড করতে পারি। তো প্রথমত হচ্ছে ইনলাইন, সেকেন্ড ইন্টারনাল, এন্ড এক্সটার্নাল। ওকে, এই তিনভাবে আমরা CSS অ্যাড করতে পারি। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল CSS টি অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, সাপোজ আমি এখানে একটা H1 ট্যাগ নিলাম এবং লিখলাম I live in বাংলাদেশ, এটা লিখলাম। ওকে, তো এখন যদি এটাকে সেভ করে আমার ব্রাউজারে যায় তাহলে দেখেন একেবারে কোনো স্টাইল নাই, জাস্ট একটা হেডিং আসছে। বাট আমি এখন চাচ্ছি এটাকে স্টাইল দিতে। আমি আগেই বলেছি স্টাইল তিনভাবে করা যায়। তো প্রথমেই আমরা ইনলাইন স্টাইলটা অ্যাপ্লাই করছি। এর জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে একটা স্টাইল ট্যাগ নিতে হবে, ঠিক আছে? তো ম্যানুয়ালি একটু দেখি, স্টাইল নিলাম, দেন ইকুয়াল ডাবল কোটেশন। ব্যাপারটা আমি একটু বুঝাই বলতেছি, দেখেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে এই যে স্টাইল ট্যাগ নিলাম আমরা, এখানে যে স্টাইলটা লিখলাম, লেখার পরে এখানে আমাদের দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু, যেটা সম্পর্কে আমি আগেও অনেকবার বলেছি, বাট এখন আরেকটু ভালোভাবে জেনে নিন। এই স্টাইলের মধ্যে আমাদের দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে প্রপার্টি, অন্যটা হচ্ছে ভ্যালু। তো এখানে প্রপার্টিটা আসলে কি, আমি যে কাজটি করতে চাচ্ছি, অর্থাৎ আমি সাপোজ এখানে H1 কে আমি কালার দিতে চাচ্ছি, তাহলে এখানে যদি কালার লিখি সেটা হবে আমার প্রপার্টি, আর কোলন দিয়ে যখন আমি এটার আসলে কোন কালার দিতে চাই সেটা যদি লিখি সেটাই হবে আমার ভ্যালু। কালার ইকুয়াল রেড দিলাম এবং এটাকে অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এখন যদি সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিলোড দিই, দেখেন এটা কিন্তু রেড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে প্রপার্টি কি এবং ভ্যালু কি, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। প্রপার্টি হচ্ছে আপনি যে উদ্দেশ্যে ওই ট্যাগটাকে যে কালার স্টাইলটা দিতে চাচ্ছেন সে স্টাইলের নাম, এবং সেটা কি হবে তার ভ্যালুই হচ্ছে ভ্যালু, অর্থাৎ যেটা দিতে চাচ্ছেন সেটা প্রপার্টি আর তার ভ্যালুটাই হচ্ছে ভ্যালু। ওকে, তো এখানে স্টাইল ইকুয়াল কালার রেড। এখন ধরেন আপনি এর একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, ব্যাকগ্রাউন্ড দিলাম আমি গ্রিন। ওকে, এখন যদি সেভ দিয়ে আবারও রিলোড দিই, দেখেন এটার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে গ্রিন। এখন এটা হচ্ছে ইনলাইন CSS স্টাইল। যদি আমি এখানে আরো একটা H2 ট্যাগ নিই, H2 ট্যাগ নিয়ে যদি লিখি হাউ আর ইউ বাংলাদেশ, ওকে। এখন ধরেন আমি এখানে H2 ট্যাগ নিয়েছি, এটাকে আমি ইন্টারনাল CSS দিতে চাই। তো ইন্টারনাল CSS করার জন্য আপনাকে টাইটেল ট্যাগের নিচে আপনাকে স্টাইল ট্যাগটি ব্যবহার করতে হবে। স্টাইল ট্যাগটি নিলাম, নেওয়ার পর
আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ সিলেক্টর এখন আপনাকে প্রয়োজন। এই যে দেখেন এখানে যেরকম এ ট্যাগটি নিয়েছে এটা একটা সিলেক্টর, ঠিক একইভাবে আমাদের H2 ট্যাগে সিলেক্টর কোনটি হবে বলতে পারেন? হ্যাঁ, H2টি হবে আমাদের সিলেক্টর। ওকে, H2 ট্যাগটি নেওয়ার পর আমরা কি করব, দেখেন H2 ট্যাগটি নেওয়ার পর আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আমাদের এডিটর সুবিধার্থে জাস্ট সেকেন্ড ব্র্যাকেটে অর্থাৎ শিফট চেপে যদি আপনি ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটেই ক্লিক করেন তাহলে দুইটাই চলে আসবে। তো আমি একটু এন্টার দিয়ে নিচে নিলাম। এখন কথা হচ্ছে আপনি যত রকম স্টাইল এই H2 কে দিতে চান সবগুলোই কিন্তু এই দুই ব্র্যাকেটের মাঝে লিখতে হবে। ওকে, তো H2 ট্যাগটা যখন লিখলাম অর্থাৎ আমি আইডেন্টিফাই করলাম যে আমি এখন কোনটাকে স্টাইল দিব। সো এখানে আমি H2টাকে সিলেক্টর করলাম, মানে সিলেক্টর হচ্ছে অর্থাৎ আপনি যাকে স্টাইল দিতে চাচ্ছেন, এবং সেকেন্ড ব্র্যাকেট নিলাম এবং সেকেন্ড ব্র্যাকেটের মাঝেই আমাকে H2 ট্যাগের যত স্টাইল দিতে চাই সেটা রাখতে হবে। তো এখন যদি আমি লিখি কালার গ্রিন, আমি H2 ট্যাগের কালার দিলাম গ্রিন, সেক্ষেত্রে কি আসে দেখেন H2 ট্যাগের কালারটা কিন্তু গ্রিন চলে আসছে। এবং যদি আমি চাই যে H2 ট্যাগের ব্যাকগ্রাউন্ডটা হবে রেড, সেটাও কিন্তু পারবো। তবে মনে রাখার কথা হচ্ছে প্রত্যেকটা সিএসএস শেষ করার পর আপনাকে সেমিকোলন ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রপার্টির পরে কোলন এবং ভ্যালুর পরে সেমিকোলন ব্যবহার করতে হবে। যদি এটি ব্যবহার না করেন তাহলে আসলে ফলাফলটা কি আসবে সেটা আমরা একটু পরেই দেখছি। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কাজ করছে, বাট আপনি যদি মনে করেন যে প্রথমে আপনি কোলনটা দিলেন না, তখন কিন্তু এখানে আলটিমেটলি দেখতেই পাচ্ছেন যখন কোলন আপনি ব্যবহার করছেন, যখন আপনি ক্লোনটা দিচ্ছেন তখন কিন্তু নিচের যে সিসটা নিয়েছেন ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না, বাট যখন আপনি ক্লোনটা উঠায় দিচ্ছেন তখন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে। এবং যখন উঠিয়ে দিয়ে আপনি এটা সেভ করে ব্রাউজার রিলোড দিবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড বা কোনোটাই কাজ করবে না। এখন বুঝতে পেরেছেন? সো প্রত্যেকটা সিএসএস কোড শেষ করার পর আপনাকে কি করতে হবে, সেমিকোলন অবশ্যই দিতে হবে। ওকে, এটা ছিল ইন্টারনাল। এখন আরও একটা সিএসএস টাইপ বাকি আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল। তো দেখেন আমরা আমাদের এডিটরে আমরা আমাদের ডিরেক্টরিটা আবার চলে যাই। এই হচ্ছে আমাদের ডিরেক্টরি, তাই না? এখন এই ডিরেক্টরিতে সকল সিএসএস এক্সটার্নাল ফাইলটা আসলে কি, এক্সটার্নালি হচ্ছে আপনি অন্য একটা ফাইল নেবেন সিএসএস ফাইল, সেই সিএসএস ফাইলের মধ্যে যাবতীয় সিএসএস এর কাজ করবেন এবং সেটাই আপনার এইচটিএমএল ট্যাগের মধ্যে কাজ করবে। এই সিস্টেমটাকে এনাবল করাটাই হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এর জন্য আমরা এখান থেকে কি করব, একটা নতুন ফাইল নিব, এটাকে নাম দিব style.css। ওকে, তো এটাকে আমি style.css নাম দিলাম। দেওয়ার পর এখন এটাকে আমাকে লিংক করতে হবে। এখন লিংকটা কিভাবে করব, দেখেন এই টাইটেল ট্যাগের নিচে আপনাকে লিংক করাতে হবে। তো লিংক কোলন সিএসএস দিলে সিএসএসটা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ লিংক করা হয়ে যাবে আপনার এইচটিএমএল ফাইলের সাথে। তো এইচটিএমএল ফাইলের সাথে যখন আপনার লিংক করা হয়ে যাবে এটাকে আপনি আবারও আপনার এডিটরে ওপেন করবেন। ওকে, সো আমি একটু সময় নিচ্ছি। ফাইন, তো এখন আমি এটাকে অর্থাৎ আমাদের style.css ফাইলটাকে এডিটরে ওপেন করেছি। এডিটরে ওপেন করার পর এটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য আপনাকে একটা টেস্ট করতে হবে। তো এটা আমি সেভ করলাম। সেভ করে জানেনই তো প্রত্যেকটা কাজ করার পর আপনাকে সেভ করতে হবে। সেভ করে রিলোড দেন। রিলোড দেওয়ার পর আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাবেন। দেখেন এখানে কিন্তু style.css ফাইলটা চলে আসছে, তার মানে আপনি কনফার্ম যে এখানে আপনার style.cssটা কাজ করছে। যখন আপনি style.css এর উপর ক্লিক করবেন তখন আপনাকে শো করছে style.css এর ফাইলটি। সো এখন আমি কনফার্ম যে আমার style.css ফাইলটি খুব ভালোভাবে এখানে অ্যাড হয়ে গেছে। ফাইন, তো এখন আমি style.css ফাইলটাতে কিছু কোড টেস্ট করব। তো এর জন্য দেখেন আমি কি করতে পারি, এখানে আমি কিছু পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিয়ে এখানে লরেম লিখে 20 ওয়ার্ডস নিলাম। ফাইন, এখন যা সেভ করলাম। সেভ করে আমি এখানে আবারও একই সিস্টেম, অর্থাৎ প্রথমে আপনাকে কি করতে হবে, সিলেক্টরটা নিতে হবে। তো এখানে আমি কোনটার উপর কাজ করতে চাই, কাকে স্টাইল দিতে চাই, পি ট্যাগটিকে। সো এখানে আমার সিলেক্টর হবে পি ট্যাগ। পি ট্যাগ নিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। ফাইন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমি কালার দিব গ্রিন। ওকে, এখন যদি আমি এটাকে সেভ দিই তাহলে কি কাজ করবে, দেখেন এটা
আমার প্যারাগ্রাফটা কিন্তু গ্রিন কালারে চলে আসছে। তার মানে এখন কিন্তু আমরা নিশ্চিত যে আমরা স্টাইলটা যে তিনভাবে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ তিনটা স্টাইলই আমরা জানি। তো আমি ব্যাকগ্রাউন্ড দিলাম ইয়েলো, অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, আর না হলে কাজ করবে না। ওকে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কাজ করছে। সো এখন আমরা তিনভাবে সিএসএসটা অ্যাপ্লাই করতে পারি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং আপনি দেখা গেল এগুলো কেন গুরুত্বপূর্ণ, যে আপনাকে কোনো একটা কোম্পানি জব দিবে, তো সেই ক্ষেত্রে বললো যে আপনি সিএসএসটা এইভাবে অ্যাপ্লাই করে কাজ করবেন, তখন আপনাকে এভাবে জাস্ট, তারা তো বড় প্রজেক্ট দিবেন, আপনাকে সামান্য কিছু দিবে যে লাইন সিএসএস ব্যবহার করুন। তো আমরা সিএসএস তিনভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তো আমরা সেটা জানলাম যে কমপ্লিটলি সিএসএস আপনি তিনটা ভাবে আপনার HTML ফাইলে ইমপ্লিমেন্ট করতে পারেন। ইমপ্লিমেন্টেশনটা যখন আমাদের কমপ্লিট, তখন আমরা সিএসএস এর ইমপ্লিমেন্টেশনের আরেকটু ডিপে যাই। সাপোজ আমি আমাদের এখানে যে ফোল্ডারগুলো আছে, আমি সবগুলো বাদ দিয়ে নতুন একটা ডিরেক্টরি তৈরি করব। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে প্রবলেম হয়। ডিরেক্টরির নাম দিলাম সিএসএস। সিএসএস ডিরেক্টরির মধ্যে আমি নতুন করে একটা HTML ফাইল নিব, .html। ওকে, তো এখানে আমি একটা HTML ফাইল নিলাম, এবং একই সাথে কি করব, যেহেতু আমরা সিএসএস প্র্যাকটিস করতেছি, এটা মাস্ট, সকল ডিজাইনে আপনাকে সিএসএস ফাইল নিতেই হবে। ফাইন, এখন এখানে দেখেন যে আমরা কি করেছি, এরকম আমাদের অনেক ফাইল নিতে হয়, যার ফলে এখানে জিনিসটা একটু অসুন্দর হয়ে যায়। তো যেহেতু আমরা সুন্দরের পথচারী, তো আমরা সুন্দর করার জন্য আমরা এখানে একটা ফোল্ডার নিতে পারি অ্যাসেটস নামে, কারণ সামনে আমাদের আরো অনেক ফাইল অ্যাড হবে। অ্যাসেটস এর মধ্যে আরো একটা ফাইল নিতে পারি সিএসএস নামে। এখন এখানে আরো অনেক রকমের আমাদের সিএসএস ফাইল অ্যাড হবে ইন ফিউচার, তো সবগুলো সিএসএস ফাইল একসঙ্গে রাখার জন্য আমরা এখানে সিএসএস নামে ফোল্ডারটি নিয়েছি। এখানে আরো কিছু ফোল্ডার থাকবে, যেমন আইএমজি বা ইমেজ নামে, এখানে জেএস নামে ফোল্ডার থাকবে, ঠিক আছে। তো এরকম বেশ কিছু ফোল্ডার থাকবে, এবং প্রত্যেকটি ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইলসও থাকবে। তো এখন দেখেন আমি প্রথমে কি করেছি, সিএসএস ফাইল নিয়ে একটা ডিরেক্টরি নিয়েছি, এবং তার মধ্যে style.css অ্যাড করেছি। বাট এটা আসলে কোনো প্রফেশনাল ওয়ে হলো না, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে অ্যাসেটস ফোল্ডারের মধ্যে যাই আমরা, দেন সিএসএস ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা নতুন করে একটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম দেব style.css। ওকে, তো আমি এখন এইটাকে লিঙ্ক আপ করব। তো দেখেন আমি যখন, অর্থাৎ আমাদের এই ডিরেক্টরিটাই আমরা এখন আমাদের এডিটরে ওপেন করি। তো ডিরেক্টরি থেকে প্রথমে কি করব, আমাদের HTML ফাইলটি ওপেন করি আগে। ওকে, তো আমাদের ডিরেক্টরি থেকে আমাদের HTML ফাইলটি ওপেন হয়ে গেছে, ভালো কথা। এখন কি করব, আমরা HTML5 এর স্ট্রাকচারটা নিয়ে আসব। ওকে, নিয়ে আসলাম, সেটাও খুব ভালো কথা। বাট এখন আমরা কি করব, লিংক করব। প্রথমে কি করতে হয়, টাইটেল ট্যাগের নিচে লিংক করতে হবে style.css কে। দেখেন আমাকে কিন্তু এখানে সাজেশন দিচ্ছে। তো ফার্স্ট আমি কি করব, অ্যাসেটস ফোল্ডারের মধ্যে যাব, অ্যাসেটস ফোল্ডার থেকে সিএসএস এ যাব, দেন style.css অ্যাড করব। ওকে, যদি আপনি এই কাজগুলো বাদ দেন, বাদ দিয়ে শুধুমাত্র style.css স্ক্রিপ্ট করলাম, বাট এখন যদি আপনি এটাকে সিএসএস দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে ঠিক একইভাবে অ্যাসেটস ফোল্ডারের মধ্যে যেতে হবে, দেন সিএসএস ফোল্ডার থেকে style.css যেতে হবে। দেখেন এখানে স্ল্যাশ দেওয়ার কারণ হচ্ছে ডিরেকশন নির্দেশ করা, যে প্রথম আপনাকে অ্যাসেটস ফোল্ডারে যেতে হবে, দেন সিএসএস ফোল্ডারে যেতে হবে, দেন style.css। আপনি যদি এখানে যে নাম দিয়েছেন, অর্থাৎ এখানে ফোল্ডারের যে নাম দিয়েছেন, সেই নাম অনুযায়ী গিয়ে স্ল্যাশ দিয়ে দিয়ে ফাইলটি আপনাকে লিঙ্ক আপ করতে হবে। এখন দেখা যাক আমাদের এই ফাইলটি কাজ করে কিনা আসলে। তো আমি আবারও সিএসএস ফোল্ডারের মধ্যে গেলাম, এবং কি করলাম, এইখানে সাবলাইম টেক্সটে ওপেন করলাম। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা কিন্তু পুরো ফোল্ডারটা ওপেন করতে পারেন, ঠিক আছে। তো ওপেন ফোল্ডারে গিয়ে আপনি আপনার ফোল্ডারটা এখান থেকে চিনিয়ে দিতে পারেন, তাহলে কি হবে, পুরো ফোল্ডারটি ওপেন হয়ে যাবে, এবং আপনার যখন ওপেন করতে পারবেন। তো আমি এখানে আমাদের পুরো ফোল্ডারটা ওপেন করে ফেলেছি, এবং অ্যাসেটস থেকে সিএসএস এ গিয়ে আমি সিএসএস ফাইলটা ওপেন করলাম।
ওকে, ভালো কথা। দেখেন এখন এটা একটু লুকটা একটু ডিফারেন্ট হয়েছে, লাইক HTML আর CSS পাশাপাশি। এখন আপনি যদি কোনোভাবে চান যে না আমি পাশাপাশি রাখবো না, একটু ভালোভাবে দেখতে চাই, তাহলে ভিউতে গিয়ে লেআউটে গিয়ে 2 কলাম লেআউট নিতে হবে। এই যে এখানে আপনি তখন CSS ফাইলটা রাখতে পারবেন। সরি, ওকে, এখান থেকে আপনি কি করবেন, CSS ফাইলটা ওপেন করবেন। ওকে, এই যে আমাদের CSS ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। আর CSS যেহেতু জায়গা কম লাগে তাই একটু জায়গা কম নিলাম, ভালো কথা। এখন আমাদের CSS ফাইলটা লিঙ্ক হয়েছে কিনা সেটা আগে বোঝার দরকার। তো দেখেন এখানে আমি শুধুমাত্র স্টাইল আর CSSটা লিখেছি। এখন যদি আমি স্টাইল দিই, লাইক কালার রেড দিলাম এবং সেটা সেভ করলাম। সেভ করে যদি আমাদের ব্রাউজারে ওপেন করি তাহলে কিন্তু কালারটা আসে নাই। বাট এখন আমি কি করব, এখন আমি CSS ফাইলে কোনো চেঞ্জ না করে আমি ডিরেক্টরিটা চিনিয়ে দিব, assets/css/style.css। এখন যদি সেভ দিয়ে রিলোড দিয়ে আসলে কি ঘটনাটা ঘটে, এখন কিন্তু কালারটি চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, আমাদের ডিরেক্টরিটা খুব ভালোভাবে আমরা চিনিয়ে দিতে পেরেছি। তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে CSSটা যদি কোনো ফোল্ডারে থাকে বা প্রফেশনাল ওয়েতে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে ঠিক এইভাবেই কাজ করতে হবে। আপনাকে একটা আলাদা ফোল্ডার নিতে হবে অ্যাসেটস নামে, দেন সেই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে CSS রাখতে হবে, দেন এই CSS ফাইলের মধ্যে সকল CSS ফাইল আপনাকে ইনপুট করতে হবে এবং এইভাবে লিংক নিয়ে আপনাকে HTML ফাইলে সেটা লোড করাতে হবে। তো আমরা একটা কাজ করি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড গ্রিন। ওকে, দেন সেভ করি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেছে। তো নেক্সট এপিসোডে আমরা অনেক ইন্টারেস্টিং কিছু CSS কোড শিখবো, তো সাথেই থাকবেন।